এই যে 20 টাকা দিছো গার্লফ্রেন্ডের লগে প্রেম করুম পরে বিয়ে করুম। তুই আর সারা বিয়ে করবি দে? তোমারও ছাড়া বিয়ে করুম মানে তুমি যে আমারও ছাড়া বিয়ে করছো, তুমি কি আমার জানাইছো? গদ্দপর বাচ্চা গদ্দপ এত তুই দুনিয়া গেছিস না, আর তোর মার বিয়ে করে না তারপরে তোর জন্ম হয় বেটা। ওই এর পরে নিয়ে তুমি চাইছি যাক, যেহেতু তুমি আমার ছাড়া বিয়ে করছো আমিও তোমার ছাড়া বিয়ে করুম, সমান সমান। বাবা তুমি কি করো? এই না একটা হিসাব করতেছি। ও আচ্ছা বাবা, আমি কলেজে যাচ্ছি। আর মা দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন। কি বাবা? তোর কাছে টাকা পয়সা আছে? না আমার কাছে টাকা তো নাই। আমি কিছু টাকা দিয়ে নিয়ে যা। না না টাকা পয়সা আমার লাগবে না। আর কি বলিস মা, তুই এরকম খালি যাবি টাকা ছাড়া? আমি হেঁটে যেতে পছন্দ করি বাবা। আচ্ছা ঠিক আছে মা, হ্যাঁ যাও, রাস্তায় দেখে শুনে যা। আচ্ছা ঠিক আছে। আর শোনো, ছেলেরা যদি কিছু বলে তাহলে কোনো উত্তর দিবি না, চুপ করে চলে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা কার সাথে কথা বলবো না। আচ্ছা, যাই বাবা। হ্যাঁ আচ্ছা। এই দেও তো, দিনে দুপুরে দরজা লাগায় দুইটা ভিতরে কি করে? অসভ্য। কি করবো নিজের মা বাপ। বাবা ঘরে কি করো? মা ঘরে কি করো? বাবা। আরে বাবা তুই আইছত? হ্যাঁ কোটি আইছত? আচ্ছা মা, তোমরা ঘরে কি করো? বাবা কই? ওই যে করে এ তোমরা সারাদিন ঘরের মধ্যে ফুসুর ফাঁসুর কি করো এগুলা? তো বাইরে গিয়ে তোর রান গুড় ডং ডং করে ঘুরতাম না। আচ্ছা ঘুরের দরকার নাই, আমি একটু ঘুরতে যাবো, 500 টাকা দাও। হ্যাঁ তুই 500 টাকা মেশিন দিয়ে বাইরে না কেন? মেশিন দিয়ে বাইর হইব না তলোয়ার দিয়ে বাইরে হবে এটা আমি জানি না। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে সময় দিতে হবে, একটু পার্কে যাবো, ঘোরাঘুরি করবো, চাইনিজ খাবো, 500 টাকা দাও। কি খরচা? গার্লফ্রেন্ড। আর 500 টাকা দাও পোলারে, পোলাই ঘুরতে যাইবো, বুঝো না তুমি? তুমি গাল বুঝলা গাল কেমনে? ঘুরতে যাবো কেন কেন গাছের গোড়া এনে সিঁড়ি সিঁড়ি বরফ দে। এই শুনো, এই গাছের গুড়া না পাতা এটা কি পোলাই বুঝবো? শুনো আমাকে একটা মাত্র পোলা, আমাকে যা কিছু আছে সবই তো আমাকে একমাত্র পোলার লিগাই। এই দাও 500 টাকা দাও। মা এটা কথা কই, তুমি এই স্পেয়ার ডেট লই কেমনে সংসার করো? কথা হম ধর 500 টাকা দিছে, একের মনে হয় জমিদারি দিয়ে লাইছে। আর বাবা তুই দেই খেলো, এইটাই দিবি তোর 500 টাকা। ওরে কোথায়, এ তো 20 টাকার নোট। আমি তোর আগেই কইছিলাম। এই তুই বাবা না জানো আর 20 টাকা দিয়ে কি করবো? আরে 20 টাকা দিয়ে রে বাচ্চা জানাবো টাকা হই। বাচ্চা চালাচুর কাম মানে 20 টাকা রিক্সা ভাড়া দিব না গার্লফ্রেন্ডে খাওয়ামো? গার্লফ্রেন্ডে কত কিছু খাওয়াইতে হয়, রিক্সা ভাড়া দিয়ে দিতে হয়। এটা কি মা? এটা কি? এটা কি মানুষ? এই একটা হামাইস না দিব না, একটা হামাইস না। আই কিলা কামাই, তুই কামাইবা আই খাইউম। শুন বাবা তুই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবি? হ মা। যা বাবা, তোরে বাপে কোনদিন গার্লফ্রেন্ড কিনা তো বুঝাই না, আমার কোনদিন 10টার বাদাম কিনা হয় না খাওয়াই নাই কে। এটা মানুষ নাই, তুই তোর বিয়ে করলা কেন? আর কইস না রে বাবা, তো নানা রে কত কইছি আমি সালমান খানের মতন পোলা দিকে আমার একটা বিয়ে দাও। এরকম করে একটা পুরো সালমান খানের মতন একটা পোলা হইতো। হ্যাঁ দিদি সিয়ারা আমার মধ্যে সাইজ না এই লেলা হাতরে। হ্যাঁ আমার মারা ববিতার মতো লাগে আর তোমারা লাগে কার কথা কইতাম? তোর মান নাম তো লেলা করে নাম 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 তোমার লাগে সিনাখানার ভিতরে খাসার মাঝে হাত খাই রাখছে দেন এরকম করে বান্দরের মতো। আরে তুই বান্দর দলে যাবে না। কথা মজা এখন আমার লাগে কি ম্যাচিং করে? আরে আর মার মতো হইছি দেখো, আর তোমার মতো হইলে আমি আর আমার গার্লফ্রেন্ড থাকতো না, সবাইকে যেত না। এই যে 20 টাকা দিছো গার্লফ্রেন্ডের লগে প্রেম করুম পরে বিয়ে করুম। তুই আর সারা বিয়ে করবি দে? তোমারও ছাড়া বিয়ে করুম মানে তুমি যে আমারও ছাড়া বিয়ে করছো, তুমি কি আমার জানাইছো? গদ্দপর বাচ্চা গদ্দপ এত তুই দুনিয়া গেছিস না, আর তোর মার বিয়ে করে না তারপরে তোর জন্ম হয় বেটা। ওই এর পরে নিয়ে তুমি চাইছি যাক, যেহেতু তুমি আমার ছাড়া বিয়ে করছো আমিও তোমার ছাড়া বিয়ে করুম, সমান সমান, তাই না মা? হ বাবা। তাই না মা? আর কথা কই না। শুন বাবা তুই যখন জন্ম নিলি না তখন তুই যে ওয়াইফাই লাইন আছে না, ওয়াইফাই লাইন আসাল না, তখন তুই যে এমবি আসাল, এমবি একটু কম করছিলাম তো এদিকে তখন তোর স্পিডটা কম আসল। কি একটা হাম করবই পারলে তোমারও ওখানে মেকে নিয়ে বিয়েটা করছা। শুনো এখন তো ওয়াইফাই লাইন না, এখন যদি আমার এই পুরাটা জন্ম নিত কত স্পিডে যাইতো তুমি তো বুঝতেই পারতা না। একা হাম করবই এইবার বিয়ে করে তোমার বিয়ে করলি তোমারও বিয়েটা কই আর আছে হাম কইতে বিয়ে করি তোমার এই ডাউনলোড অনেক কমে গেছে। হ্যাঁ কিন্তু কইলাম না যে
তখন তো ওয়াইফ এলে না সাল না এমবি সাল এর লিগে তোমার এমনি তুমি সামাল দাও। ঠিক আছে তুই যা বাবা তুই বিয়া করে বই নিয়ে আহিস তোর বাবা কি করবো তোর বাবা কি বুঝে কিছু বুঝে না কিছু না তুই কখন ধরে বসে রয়েছে এখন আসতেছে না ফোন দিয়ে দেখবো পুরো ফোনটা ধরতে মনে হয় আসতেছে। হাই, হ্যালো। তুমি আসছো? ওইদিকে তাকাই রইছো কেন? আরো কেউ আসার কথা নাকি আমি ছাড়া? তোমার জন্যই বসে আছি। আমি জানি তুমি আমার লাই অপেক্ষা করবে, কারণ আমি তোমার অনেক ভালোবাসি, পেয়ার করি। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। না ঠিক আছে, আমাদের ভালোবাসার মধ্যে কোনো ঘাবলা নাই। আচ্ছা দুলনাটা একটু ধাক্কা দাও তুমি। দিলাম। আচ্ছা শোনো না, বলো। আমার না খুব গরম লাগতেছে। হ, একটু গরম বাইরে গেছে হঠাৎ করে। আমি একটা আইসক্রিম খাবো। কি কইলে? আইসক্রিম। আমার আব্বা যে কিপটা দিছে 20 টাকা। কিসে? না মানে ঠিক আছে গরম লাগছে, তুমি এখন হঠাৎ করে গরম মাঝে যদি ঠান্ডা আইসক্রিম খাও তোমার ঠান্ডা লাগে যাবো, বুক কপ বাইজে যাবে। এর চেয়ে ভালো মনে করো আমরা বাদাম টাদাম খাই, ঝালমুড়ি খাই, ঠান্ডা লাগবে না, বুঝছো? কি বল, আমি আইসক্রিম খাইতে দিছি, তুমি বাদাম খাওয়াতে দিতেছো কেন? না আইসক্রিম আজকে খাইও না, কারণ না আমি আইসক্রিম খাইলে বাদাম খাবো না, আমি আইসক্রিম খাবো। আইসক্রিমে তোমার সমস্যা হয়ে যাবে, বুঝো না কেন? আইসক্রিম খাইলে ঠান্ডা লেগে যাবে। আজব মানুষ তো, তোমার কাছে বেশি কিছু চাই না, একটা আইসক্রিম দিয়েছি তাও খাওয়াবা না, তুমি বাদাম খাওয়াবা। তা ঠিক আছে, একটু বাদাম টাদাম খাই, আমরা সময় পার করি, কারণ পার্কে তো অনেকক্ষণ থাকবো, বুঝো আচ্ছা না? লাগবে না, বাদামও লাগবে না, কিছু লাগবে না, তুমি ওই যে দুলনা ধাক্কা দাও। আচ্ছা কথা বলো। আচ্ছা শোনো না, বলো। এই যে প্রেম করতেছে অনেক বছর হয়ে গেছে না? হুম এই যে আমি যে কলেজে আসা যাওয়া করতে 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 সময়গুলো পার হয়ে গেছে, হুম হুম। তো বিয়ে শাদী করবো না। বিয়ে দরকার হলে আজকে করবো, তুমি এই ব্যাপারে টেনশন করো কেন? তাই নাকি? এই বিজলি, এই কিছু আপনাকে ডিস্টার্ব আব্বু, করেন কেন? তুমি? এই যাও। কে, কে? এই ছেলে কে? আমার আব্বু। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনি হঠাৎ পার্কে? আসলে বিষয়টা হলো কি, আমি তো বাবা, আজকালকার ছেলেরা ভাল না, তবে নিজের মেয়ে কোন দিকে যায় না যায় একটু খেয়াল রাখতে হয়। অনেক দিন ধরে কলেজে আসে তো। আঙ্কেল ও অনেক ভালো, ও আমার ছাড়া কারোর সাথে ঘুরে না। তাই না? বাবা, আমি না ওরে অনেক পছন্দ করি, এমনকি অনেক ভালোবাসি। আমি ওকে ভালোবাসি আঙ্কেল। ভালোবাসো? হ্যাঁ। ভালোবাসো, দেখি একটু যাচাই করি। আচ্ছা, এই ওর কথা মনে হইলো, এর লিগে আমি একটু কলেজের দিকে আসলাম। হ্যাঁ হ্যাঁ। হঠাৎ করে ঘর থেকে বাইরে গেছি গা, এই সাথে টাকা পয়সা আনতে মনে নাই, আচ্ছা। মানি ব্যাগটা রাইখে আসছি। আচ্ছা আচ্ছা। তো তুমি যদি ওরে ভালোবাসো, এইখান থেকে আমার শরীরটাও ভালো না বেশি, এই আমার বাসায় রিক্সায় যাইতে 30 টাকা লাগবে, তাহলে তুমি ওই 30টা টাকা দাও, আমি রিক্সা নিয়ে বাড়িতে চলে যাই। হায় হায়, এতে আরেক বিপদে ফেলাইছে, ওরে একটা কিছু বুঝাই দিই উল্টা পুল্টা। আঙ্কেল হ্যাঁ, আপনি এই বয়সে রিক্সায় উঠেন? রিক্সাওয়ালাগুলা যে বেয়াদব দেখেন, উল্টা পুল্টা করে চালায়, মানুষকে ড্রেনে ফেলাই দেয়। আপনি এই বয়সে উঠবেন রিক্সায়? আর আপনি এই বয়সে একটু হাঁটাহাঁটি করলে আপনার স্বাস্থ্য কত ভালো থাকবে। আচ্ছা আঙ্কেল একটা কথা বলি, আপনার কোনো ডায়াবেটিস আছে? আরে হ বাবাজি, আমার তো ডায়াবেটিস আছে। আমি ইচ্ছা করে আপনাকে মেরে ফেলবো? আমি আপনাকে রিক্সা উঠে আপনার ডায়াবেটিস, আপনি মারা যান। আপনি এই যে ডায়াবেটিসের কারণে বাসা হাইটে যাবেন, হাইটে আসবেন, হাঁটাহাঁটি করবেন, শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকবে। আঙ্কেল আমি চাই না আপনি এই বয়সে মারা যান, আমি চাই আমার শ্বশুর জিন্দা থাকুক, ভালো থাকুক, আমার শ্বশুরের কোনো রোগ বিমার যেন না হয়, আমি এই চিন্তা করি আঙ্কেল, আপনি যেন মারা না যান। কি কন? আপনি রিক্সা গেলে তো আপনি সাপ মারা যাবেন, ডায়াবেটিস বেড়ে যাবে, পয়েন্ট বেড়ে যাবে, আপনার প্রেশার হাই হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তোমার কথার সাথে ডাক্তারের সাজেশন ঠিক আছে। ও আঙ্কেল, তোমার মাথায় অনেক ব্রেন বুদ্ধি আছে। মারে মালটা কিন্তু একের, ছেলেটা কিন্তু খুব ব্রেনি, কখনো হাত ছাড়া করিস না। বাবাজি তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমার মেয়েরে আজকে তোমার হাতে তুলে দিতে চাই। এইটা আপনি যদি খুশি হয়ে দেন আমি কি আর না করতে পারি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই আজ থেকে আমার মেয়েরে তোমার হাতে তুলে দিলাম, তুমি আর দেখে রাখো বাবাজি। আপনি কোনো চিন্তা করেন না, আমার একটা মাত্র মেয়ে। অসুবিধা নাই। শ্বশুর আব্বা আপনি হাঁটতে হাঁটতে বাসা যান গা। ঠিক আছে।
তাহলে আমি হাঁটতে হাঁটতে গেলে তো আমার ডায়াবেটিস কমবো। আব্বা হ্যাঁ, যাইতেছি। জান জান তোমার কি বুদ্ধি, আব্বা তো গেছে গা। চলো আমরা একটু ঘুরে। তুমি এখন যাবা ঘুরতে না, সোজা আমার বাসা। তোমার বাসায় যাবো? হ্যাঁ, আজকে আমার বাসায় খাওয়া দাওয়া করবো। একটা নিয়ে নি। চলো আসো। এই যে গরিবের বাড়ি, তুমি সুখে থাকবে, অসুবিধা নাই। আমার মা বাপ খুব ভালো। আব্বা এত আম্মা ছোট ঘর? দেখে যাও কে এসেছে। এত ছোট কেন ওই ঘরটা? পাশে আর একটা ঘর আছে, ওইখানে তুমি আর আমি থাকবো। অসুবিধা নাই। আমাদের ঘর কত বড়। আরে অসুবিধা কি বুঝো না। আব্বা আম্মা দেখে যাও কে এসেছে। ইবে খান লইলি ইবে তোমার পোলার বউ, কইলা না আজকে বিয়ে করি লই আমো। ইবে তোর বউ? হ্যাঁ। আরে ইবে তো মাইয়ে বউ না, হবে তোমার বউয়া। আরে এই যে মাইয়া ভুয়া মানে মেয়ে ছেলে, কি বলো আব্বা তুমি এগুলা? নিজে থাকবে উদিশার একটা মাইয়ে বউ খুঁজতে হয়, মাইয়ে বউ দেখলে কুন্দি। আব্বা এখন ডিজিটাল জমানা, হ্যাঁ? ইন্টারনেটের যুগ। আমাদের বিয়ে এভাবে হয়ে গেছে, এভাবে নিয়ে আইছি। প্রেম প্রীতির বিয়ে ইয়ার বেশি আশা করবো না। তুমি যে কিপটামি করো, তুমি আমার জীবনে কইছো যে তোর বিয়ে করামো, এই যে আমি বুড়ো হয়ে গেছি, আমার দিকে তাকাইছো। এখন আমি কি করুম, নিজে নিজে বিয়ে করে লই আইছি। ও ইয়া এগুলো কইলা আমাকে কই জানাবি না বাবা। কেমনে জানামু? এই বুড়া কোনোদিন আমার খবর লইছে? আমি বিয়ে, আমার তো বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, কি জানামু? আমি লই আইছি। তোর বাপে না হয় নাই করছে, আমি তো তোরে খুব ভালোবাসি রে বাবা। এখন এটারে বৌমা হিসাবে মাইনে নাও। এটা তোমার মা বাবা? এটা আমার বাপ, এটা আমার মা। আমি পারবো না। কি রে বাবা? ইবে কি বউ আইনস দে নাকি জানোয়ার আইনস দে? তোমার টাইট করার জন্য এরম মাবো, তোমার কিপটা আমি এবার ছাড়াই দিব। হ্যাঁ আর কিপটা আমি ছাড়িব তো না। সারবো দে না মানে তোমার দেখবা তোমার 12টা বাজাইবো। আর তোরও সব আর তো মার করে দিম দে। কেমনে বার করবে এ বউ? তোমাকে দুজনটা বার করে দিব। কি করছ বাবা তুই এটা? তোর বাপে কিপটামি করছে, আমি তো তোর লোক কোনোদিন কিপটামি করি নাই। তাই বলে তোর বউ এরকম করে অপমান করলো? উচিত শিক্ষা। তোমরা থাকো। ভালো হইনি ফুয়ারা আরো বসতে কই। শুনো, আজকে তোমার এই কিপটামির কারণে আজকে পোলা একলা বউ নিয়ে আইছে। তো কিপটেমি না করলি সংসার চালাই এমনি আনবারি। শুনো, কিপটামি থাকলেও এত কিপটামি ভালো না, আরে- তুমি একের বেশি করে ফেলাইছো। আরে ইনকাম বল দেয় কত দুই বাবু দুজনে এটা আরো বলে এসে। পোলার দেখে শুনে ভালো একটা জায়গায় বিয়ে করাইতাম, ভালো মেয়ে দেখে আনতাম, সবকিছুই ভালো হইতো। তো হতরা নিবি। এই তুমি যে কিপটামি করো এর লিগে পোলা আজকে এই অবস্থা করছে। ঠিকই করছে, যা করছে না ভালোই করছে। ভাই আমার মতো কিপটা হইলেও বেশি কিপটামি করবেন না, তাইলে এইরকম বিপদেই পড়বে।